অনুদান পাই, কিন্তু কেউ এসে বিচ্ছিন্নভাবে নিয়ে যায়, কখনো কোনো আয়োজনে আমরা একত্রিত হতে পারি না। স্যার, আপনার কল্যাণে আজ সকল শিল্পী একত্রিত হয়ে একটা প্রাণের মেলা এখানে বসেছে স্যার। আমাদের শুধু শিল্পী নয়, গাইবান্ধা জেলায় সক্রিয়ভাবে যে 19টি সংগঠন কার্যক্রম করে তাদেরকেও সংস্কৃতি মন্ত্রণালয়ে পৃষ্ঠপোষকতা করে, তাদের প্রতিনিধি আমাদের সাথে আছেন। অর্থাৎ সেই দিক থেকে আজকের এই মিলনায়তনটি অন্য দিনের মিলনায়তনের থেকে একটু ভিন্ন। এখানে শিল্পীর একটি মেলা বসেছে, শিল্পীর একটি মেলা বসেছে স্যার। আমরা স্যারের জন্য একটি করতালি দিই এবং সেই সাথে স্যারকে অনুরোধ করবো স্যার, যারা অনুদান পাচ্ছে তাদের আনুষ্ঠানিকভাবে আপনি অন্তত কয়েকটি সংগঠন বা কয়েকটি ব্যক্তি অনুদানের চিঠি দিচ্ছেন স্যার। আমি সংগঠন সবার আগে নাসিম ও পুতুল নাচকে ডাকতে চাই। গাইবান্ধা জেলায় একমাত্র পুতুল নাচের দল। এখানে বলেছেন এই পুতুল নাচের দলটি আসেন 3 প্রজন্মের পরম্পরায় পুতুল নাচ পরিবেশন করছে। দৈন্যতা কাটেনি, কিন্তু পুতুল নাচ কখনো ছাড়েনি। অর্থাৎ এরা যদি এইটি ধরে না রাখতো তাহলে গাইবান্ধা জেলায় পুতুল নাচের সংখ্যাটি একদম শূন্যের কোঠায় চলে যাবে। আচ্ছা, আমরা জাহানারা আলম সঙ্গীত বিদ্যালয়কে ডাকবো। বেশি বাড়ানো যাবে না, ক্যামেরা সিস্টেম যাবে না, যা আছে তাই ক্যামেরা সিস্টেম যাবে না। ওনারটা পায় তো সম্ভব। এবারে আমি ডাকবো মোহনা গাইবান্ধাকে। মোহনা গাইবান্ধা। মোহনা এটি গাইবান্ধার একটি ঐতিহ্যবাহী প্রোগ্রাম, যেটি 33 বছর ধরে চলছে, তাই না? ছন্দ সঙ্গীত বিদ্যালয়, ছন্দ সঙ্গীত বিদ্যালয়, ছন্দ সঙ্গীত বিদ্যালয় এবং বালাসী বাবু। বালাসী বাবু বালাসী বাবু। আচ্ছা, অন্যান্য সংগঠনগুলো অন্যান্য সংগঠনগুলোকে আমরা দেবো একটু পরে। ব্যক্তির কাছে যেতে চাই। ব্যক্তি হিসাবে হাসানুর রহমান চৌধুরী, তিনি আছেন আমাদের সাথে। হাসানুর রহমান চৌধুরী। নাসিম মিয়া, নাসিম মিয়া আসবেন। আরিফ হোসেন। জাহিদুল ইসলাম জাহিদ আসবেন পরে। আরিফ হোসেন আসবেন। ফারুকুল ইসলাম আসবেন।